মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে রান্নাঘরে। এবার আজকের রেসিপি কি দেখাবো তোমাদের বলতে থাকি, দেখতে থাকো, তোমরা পাশে থাকো। আজকে আমি দেখাবো ছ্যাঁচড়া। পুঁই শাক কেটে নিয়েছি ছ্যাঁচড়ার জন্য, আর মাছের মাথা এখানে ভেজে নিয়েছি, আর এখানে সব রকম সবজি নিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি, এখানে সবজির মধ্যে হলো ঝিঙে আর বেগুন। এটা আমি পরে দেব বলে এটা আলাদা রেখেছি। আর এখানে কুমড়ো আছে, আলু আছে, পুঁই ডাঁটা, শিম, আরও অনেক কিছু আছে। আরেকটা রেসিপি দেখাবো, সেটা হলো ঢেলা মাছের বেগুন দিয়ে ঝোল। আর এর মধ্যে যাচ্ছে কাঁচা লঙ্কা, রসুন সোমবার দেব, বাদবাকি সাদা তেলে, আর বাদবাকি মশলা সাদা তেলে রান্না হবে। বাদবাকি মশলা কী কী দেবো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। সাদা তেল দিয়ে নিচ্ছি ছ্যাঁচড়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজিগুলো। সরি খেয়ে নিচ্ছি, আমার রসুন সোমবার দেওয়ার কথা ছিল, আমি সেটা একদম ভুলে গেছি। রসুনটা মাঝখানে, তেলের মাঝখানে আমি দিয়ে দিলাম। এবার সবজিটা আমি মিশিয়ে দিলাম। এখানে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, 8-9টা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে দেবো সবজিটা মজে দেওয়ার জন্য। সবজিটা আমি ঢেকে দিচ্ছি। এবার মাছটা রান্না করার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এই মাছটা আমি কিন্তু বেশি তেল দেব না। দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে 4 টুকরো বেগুন আর ঝিঙেটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সবজিটা মজে যায়। এবার আমি ঢেকে দিলাম। ভাজা ভাজা হয়ে যাচ্ছে। গরম জলে হলুদ দিয়ে নিয়েছি, আমি ঢেলে দিই। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ, 2টো কাঁচা লঙ্কা, এখানে 3 পিস মাছ আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু ঢেকে দেব। ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেব। মাছের মাথার ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এভাবে থাক, আমি ঢেকে দেব।
এই ঢেলা মাছটা কিন্তু হয়ে গেছে, এটা কড়াইতেই থাক, আমি পরে দেখাচ্ছি। স্যার ঢাকনা তুলে দেখে নিচ্ছি কতটা কি হয়েছে। হলুদ দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেব, চিনি দেব, একটা ভাজা মশলা তৈরি করা আছে সেটাকে দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে আছে জিরা, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা। জানি না কতটা ভালো করতে পারলাম, তবে বলবো না যে বিয়েবাড়ির মতো করতে পারলাম, আবার হয়তো হতেও পারে, তবে আমি আমার মতো করে করলাম। এবার আমি আরেকটা জিনিস দেবো ওর মধ্যে, দেখাচ্ছি। একটু চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা আবর্তন হওয়ার জন্য, যাতে ছানা ছানা না থাকে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল আমি এখানে অ্যাপ্লাই করিনি, কারণ এই সবজির মধ্যে যা জল ছিল তাতে কিন্তু আমার ছ্যাঁচড়াটা কিন্তু করা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু জল চলবে না। সবজির জলেই পুরোটা সিদ্ধ হয়ে যাবে, ছ্যাঁচড়া কিন্তু শুকনোই খায়। আমি আরেকটু ঢেকে দেবো, আরেকটু ঢেকে দিয়ে তারপরেই নামাবো, ততক্ষণ আমার পাশে থাকো। ঢাকনা তুলে নিলাম, পুরো রান্নাটা কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে। দেখো, বিয়েবাড়ির ছ্যাঁচড়াও তো তোমরা খাও, এই ছ্যাঁচড়াটা তোমাদের কেমন লাগলো? লুকে দেখুন দাঁড়িতে বলছি, খেতে পারবে না বলে লাভ নেই। তবে সবাই বলে না বিয়েবাড়ির মতো করছি, আমি সেটা বলবো না, কারণ আদৌ বিয়েবাড়ির মতো হয়েছে কিনা আমি তো বলতে পারবো না। তবে আমার মতো করে আমি করেছি, তোমরাও চেষ্টা করবে এইভাবে করার। তবে আরেকটা জিনিস বলছি, আমি যে চালের গুঁড়ো অ্যাপ্লাই করলাম, তোমরা যদি মনে করো যে পরে এটা দেবে, দেখেছো দেওয়ার পরে এটা কিন্তু পুরো আবর্তন হয়ে গেছে, ছাড়া ছাড়া হয়। এবার তোমরা যদি মনে করো চালের গুঁড়ো ঘরে নেই বা দেবো না, সেটা আলাদা ব্যাপার। যদি দেবো মনে করো, তাহলে ময়দার গুঁড়োও দিতে পারো, আটার গুঁড়োও দিতে পারো। আমার চালের গুঁড়োও ছিল, আমি তাই দিলাম। যাই হোক, পুরো রেসিপিটা কিন্তু এখানেই কমপ্লিট। দুটো রেসিপি হয়ে গেছে। এই হলো ছ্যাঁচড়া, আর এটা হলো ঢেলা মাছের বেগুন দিয়ে ঝোল। দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ছ্যাঁচড়াটা বেশি করে, ছ্যাঁচড়াটা তোমরা তো খাও অনুষ্ঠান বাড়িতে, তো দেখে কেমন লাগলো, লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। আর এই ঢেলা মাছের, এটা তো ইলিশ মাছের মতনই একদম, এটাকে আমি বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি। তো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে বলো কেমন। বিয়েবাড়ির মতো হয়নি হয়তো, তবু আমি বলবো না, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি আমার মতো করে করেছি, তোমরাও এইভাবে করো। তবে এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিতে নেই, আর জল দেবে না। বলবে যে জ্ঞান দিচ্ছি, তা না। রান্না আমি যেভাবে করি আমি তোমাদেরও সেভাবেই শেখাচ্ছি, খুব সহজ উপায়ে রান্না। তো আজকের রান্না কেমন লাগলো, তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল দেখার জন্য, তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখতে পারবে। সবসময় দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো, ভালো ভালো রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, দেখব পারি কি না। তবে পাশে থেকো, সাথে থেকো, না হলে আমি এগিয়ে যেতে পারবো না। আর শেয়ার করতে হলে
একটু শেয়ার করে দিও। তোমরা আমাকে এগিয়ে নিয়ে গেলে আমি এগিয়ে যেতে পারবো। সবথেকে বড় কথা তোমরা আমার পাশে থাকা। যাই হোক, রেসিপি সম্বন্ধে আর কিছু বলবো না। তোমরা আজকের রেসিপি সবই দেখলে। এর পরের দিন ভালো একটা রেসিপি আবার নিয়ে আমি আসব। তবে সব ছোট এবং বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। আর আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। তবে পাশে থেকো, সাথে থেকো, আবার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।